নিজের রাজ্যেই তিনি যেন বহিরাগত, নাম পরিচয় ঠিকানা সব যেন তার মিথ্যা। সম্প্রতি অসম থেকে এনআরসি নোটিশে রীতিমতো হকচকিয়ে গিয়েছিলেন কোচবিহার নিবাসী উত্তম কুমার ব্রজবাসী। খবর প্রকাশ্যে আসতে শুরু হয়েছিল জোর রাজনৈতিক তরজা। বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে সরব হয়েছিল বিরোধী শিবির, আর প্রতিবাদে গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী। এবারে সেই বহুল চর্চিত উত্তম কুমার ব্রজবাসী শহীদ স্মরণে জনসভায় সামিল হতে উপস্থিত ধর্মতলায়। দলকে ভালোবেসে বিতর্ক দূরে রেখে ছুটে এসেছেন জনসভায়। নাগরিক ইস্যুতে দল কি বলছে জানতে চান তিনি। উত্তম বাবুর স্পষ্ট দাবি, 3 পুরুষ ধরে বঙ্গে রয়েছেন, অসমেও যাননি কোনোদিন। তবুও অসম ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে। হ্যাঁ, উত্তম ব্রজবাসীর নাম হয়েছে। আপনার কাছে কোনো চিঠি এসেছে? চিঠি এসেছে। কি বলা হচ্ছে সেই চিঠিতে? এনআরসি কেসে আসামে কোনোদিন যায়নি। আপনি আসামে জানেননি? না। আপনি কোথায় থাকেন? আমি দিনহাটায় থাকি, দিনহাটা কুচবিহার জেলা। সম্প্রতি বাংলা বলে রাজ্যের বাইরে বারবার হেনস্থার সম্মুখীন হয়েছে বাঙালিরা। কখনো তাদের করা হয়েছে আটক, তো কখনো আবার তাদের জোর করে পাঠানো হয়েছে বাংলাদেশে। এই ঘটনার প্রতিবাদে চড়া সুরে বিজেপি শিবিরকে দোষারোপ তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যেই এই ইস্যুতে পথে নেমেছে দল, নেতৃত্বে ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আবারও 21শে জুলাইয়ের সভা থেকে প্রতিবাদের ঝড় ওঠার অপেক্ষা। সভায় থাকছেন এনআরসি নোটিশ প্রাপ্ত নাগরিক উত্তম কুমার ব্রজবাসীও। তবে মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে আশ্বস্ত তিনি। উত্তম বাবুর পাশে রয়েছে জেলা তৃণমূল কংগ্রেসও। ভয় পাচ্ছেন? না না, এখন ভয় পাচ্ছে না। এখন ভয় পাচ্ছেন না? না। যখন চিঠি এসেছিল তখন ভয় লাগছিল? তখন তো বিশাল ভয় লেগেছে, খুব চিন্তায় পড়েছিলাম। পশ্চিমবঙ্গের নাগরিক হওয়া সত্ত্বেও আসাম সরকার কি করে তাকে এনআরসির নোটিশ ধরিয়ে দিতে পারে, এটা একটা বিরাট বড় প্রশ্ন। সামনে বিধানসভার ভোট, স্বাভাবিকভাবে এটা যে একটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে বিজেপির, এটা প্রমাণ হচ্ছে। নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার কারো নেই, সেই কথাই জোরালোভাবে বারবার বলেছে তৃণমূল কংগ্রেস। শহীদ স্মরণে জনসভা থেকে আবারও রাজ্যবাসীকে রক্ষার বার্তা দেবেন মুখ্যমন্ত্রী। কিন্তু আগামী দিনে এনআরসি বিতর্ক থেকে আদৌ কি রেহাই পাবেন গরিব কৃষক উত্তম কুমার ব্রজবাসী? প্রশ্ন থেকেই যায়। তিনি একটা জায়গায় অনড় যে কিভাবে এনআরসিতে তার নাম আসা, এবং অন্যদিকে আগামীকাল 21শে জুলাই 21শে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করে তার এই সমস্যার কথাগুলো তিনি তুলে ধরতে চান। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, কলকাতা।